ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতিকথায়। ঠাকুর অধিকাংশ সময়ে দুরকমভাবে থাকতেন। কোনো দিন বিধিবৎ সমস্ত শুদ্ধি ক্রিয়া করতেন, আবার কোনো দিন কিছুই করতেন না, এমনকি প্রক্ষালনও ভালো করে করতেন না। সকালে পুকুর থেকে এসেই খাবার চাইতেন এবং খাওয়ার পরে অনিচ্ছার সঙ্গে হাত ধুতেন। একদিন তিনি বলেছিলেন, দেখ, মা আমাকে কখনো শিশুর ভাবে, কখনো উন্মত্তের ভাবে এবং কখনো মুক্ত আত্মার ভাবে রাখেন। সকাল ৯টা-১০টার সময় ভক্তদের সঙ্গে তার কথাবার্তার পর আমি তার শরীরে তেল মালিশ করে দিতুম, কিন্তু তার অনুমতি নিয়ে মাথায় তেল দিতুম। একদিন তাকে না জিজ্ঞেস করে তার চুলে তেল মালিশ করবার জন্য মাথায় হাত দিয়েছিলুম। তিনি রেগে গিয়ে আমায় বকলেন এবং হঠাৎ সমাধিস্থ হলেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলুম, আর ভয়ে আমার বুক দুরদুর করতে লাগলো। অনেকক্ষণ পরে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রকৃতিস্থ হলেন। তারপর আমাকে বললেন, এইভাবে কখনো আমার মাথায় হাত দিবি না। আমি কিভাবে থাকি কিছু বলা যায় না, আমার মাথায় হাত দেওয়ার আগে জিজ্ঞেস করে নিবি। আর একদিন তার চুলে একটি সুতো দেখে আমি যন্ত্রচালিতের মতো হাত বাড়ালুম সেটাকে ফেলে দেওয়ার জন্য। আবার তিনি রেগে গিয়ে বললেন, কি, তুই আবার আমার মাথায় হাত দিচ্ছিস? তিনি যে আমায় সতর্ক করে দিয়েছিলেন তা আমি ভুলে গিয়েছিলুম। তাকে তেল মালিশ করা হয়ে গেলে তিনি গঙ্গার চাঁদনি ঘাটে চান করতে যেতেন এবং তারপর কালী মন্দিরে যেতেন। সেখানে মাকে ফুল দিয়ে সাজাতেন অথবা তার পায়ে ফুল ও বেলপাতা দিতেন। কখনো কখনো তিনি নিজের মাথায় ফুল দিতেন আর সমাধিতে লীন হয়ে যেতেন। বর্ষার সময় ঠাকুরের যখন পেটের অসুখ হতো তখন তিনি কেবল মাছের ঝোল কি শুক্তো দিয়ে ভাত খেতেন। একদিন আমি ও হৃদয় দাদা ঠাকুরের ঘরে, অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে শুতেন, শুয়ে আছি। অর্ধেক রাত্রে উঠে দেখি ঠাকুর দিগম্বর হয়ে তরকারি কুটছেন, মশলা, চাল ইত্যাদি সব জোগাড় করে রেখে দিচ্ছেন। হৃদয় দাদা এই সব দেখে ঠাকুরকে বলে উঠলেন, তুমি তো বেশ, ঘুম নেই, ওসব কাজ কি সকালে হয় না? আমরা তো রয়েছি, সকালে করে দেবো এখন, তুমি এখন শোগে। আর তোমার এসব কাজ দেখে হাসি পাচ্ছে। ঠিক একটা লোকের মতো অল্প স্বল্প জিনিস জোগাড় করে রাখছো, যা চাল নিয়েছো তা দেখছি খুবই কম। তুমি যা তরকারি কুটেছ এসব বোধহয় একটা লোকেরই পেট ভরা হবে না, তা তোমার কেমন করে হবে? তুমি আচ্ছা কিপ্পন যা হোক, জ্বালালে বাবা। ঠাকুর এই সব শুনে বললেন, দেখ, ঘুম ভেঙে গেছিল তাই প্রথমে বসেছিলুম, তারপর ভাবলুম বসে বসে আর কি করব, বরং ওসব কাজ করে রাখি। তাই যারা আমার পেটের আটকল জানে না তারা ওসব জিনিস বেশি বেশি করে করবে, হয়তো কিছু অপচয়ও করবে। আর আমি ওসব কাজ করছিলুম সাধে। দেখ না, সব খাবার সময় দেখি, অর্থাৎ কালীবাড়ির কর্মচারীরা যখন খেতেন পাতে কত ভাত তরকারি ফেলে দেয়। আহা, এই ভাতের জন্যই তো তুই কুলীন বামুন ছেলে হয়ে কোথা শিওর আর কোথা দক্ষিণেশ্বরে এসে দুটো ভাত ও পয়সার জন্য এদের এখানে চাকরি করতে এসেছিস। আজ যদি দেশে ধানের জমি, টাকা পয়সা তোর বেশ সচ্ছল থাকতো, তাহলে কি তুই এখানে এসে চাকরি করতে আসতিস? আর কি জানিস, খুব মিতব্যয়ী হতে হয়, তা না হলে লক্ষ্মী ছাড়া হতে হয়। হৃদয় দাদা এই শুনে ঠাকুরকে বললেন, হ্যাঁ তা তো বটেই, তাই আপনার পাতে
100টা ভাতের দানা ছাড়া বোধ হয় একটু বেশি পড়ে থাকতে দেখি না। ঠাকুর একদিন সকালে একজনকে একটি দাঁতন কাটিয়ে আনতে বললেন। সে 2-3টে গাছের ডাল ভেঙে আনে। ঠাকুর একটি নিয়ে তাকে বললেন, শালা, তোকে একটা আনতে বললুম, তুই এত আনলি কেন? যা হোক, রেখে দে। সে রেখে দিলে। তারপর 2 দিন পরে সকালে আবার তাকে বললেন, ওরে, একটা দাঁতন দে না। সে এই কথা শুনে ছুটে বাগানের দিকে যাচ্ছে। ঠাকুর তাকে বললেন, ওরে, কোথা যাচ্ছিস? সে বললে, আজ্ঞে, গাছ থেকে ভেঙে আনতে যাচ্ছি। ঠাকুর তাকে বললেন, সেদিন যে কয়েকটা এনেছিস, তোকে রেখে দিতে বলেছিলুম যে, দেখ দেখিনি। সে খুঁজে বললে, হ্যাঁ, আছে আছে। ঠাকুর শুনে বললেন, না দেখে অমনি ছুটে আনতে যাচ্ছিস যে, ও গাছ কি তুই সৃজন করেছিস? মনে করলেই টপ করে কিছু ডাল ভেঙে আনলেই হলো? যাকে সৃজন করতে হয় সেই জানে। তো শালার একটু বুদ্ধি শুদ্ধি নেই? জেনে রাখ, বুঝে সুঝে কাজ করতে হয়, কোনো জিনিসের অপচয় করতে নেই। প্রথমে ঠাকুর ও হৃদয় দক্ষিণেশ্বরের কুঠিতে একটি বড় ঘরে থাকতেন, আর ঠাকুরের মা পাশের একটি ছোট ঘরে শুতেন। প্রায়ই রাত্রে শুনতে পেতেন একটি লোক জুতো পরে সিঁড়ি দিয়ে ওঠা নামা করছে আর দরজা ও জানলাগুলো খুলছে। খুব সম্ভব ওটি ছিল বিলিতি ভূত। মন্দির তৈরি হওয়ার আগে কুঠিটি সাহেবের বাড়ি ছিল। ঠাকুর বলতেন, আমরা বলতে পারি না জগৎ সম্পূর্ণ মিথ্যা, কারণ নিজেদের চোখে জগৎ দেখতে পাই। আবার জগৎ সত্যও বলতে পারি না। উদাহরণস্বরূপ দেখো, এই বাগান কেমন বদলে গেছে। আগে এটা গোরস্থান ছিল, আর এই কুঠি ছিল এক সাহেবের বাড়ি। কিন্তু এখন মন্দির, আরো কত কি জিনিস এখানে হয়েছে। পরে এই মন্দিরও থাকবে না, এবং এরপরে কি হবে কে জানে।